মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ না জওয়ানেরা, এ আমার বোনেরা, ভেবে নাও একটা জিনিস শুধু ভাবিয়ে দিতে লেগেছি, কে তোমাকে এত সুন্দর করে বানালো? যদি আল্লাহ তোমাকে দুটো চোখ না দিত বান্দারে, তাহলে তুমি গান দেখতে যেতে পেতে না, তুমি সিনেমা দেখতে যেতে পেতে না, তুমি দুনিয়া জমিনে কোনো নোংরা জিনিস দেখতে পেতে না। আমার আল্লাহ দয়া করে তোমাকে দুটো চোখ দিয়েছে গান দেখার জন্য নয়, নোংরা জিনিস দেখার জন্য নয়, বেশরিয়াতি গান দেখার জন্য নয়। যিনি চোখ দিয়েছে তিনি যাতে খুশি সে জিনিস দেখো। আল্লাহর কুদরত নিদর্শন দেখো, এই জমিন আসমানকে দেখো, কিভাবে বিশাল আসমানটা বিনা খুঁটিতে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে। এই বিশাল পৃথিবীটাকে আল্লাহ কিভাবে পানির উপরে ভাসিয়ে রেখেছে। তুমি তোমার আব্বাকে দেখো, তুমি তোমার আম্মাকে দেখো, তুমি তোমার স্ত্রীকে দেখো, তুমি তোমার স্বামীকে দেখো, তুমি তোমার সন্তানদেরকে দেখো, তুমি আল্লাহওয়ালাদেরকে দেখো। এ যুবক যুবতীরা শোনো, আল্লাহ দিয়া নিয়ামত চোখ নিয়ে মক্কা মদিনা দেখো। সর্বশেষ কথাই চোখ দিয়ে তুমি বেশি বেশি করে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফকে দেখো। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই চোখ দিয়ে কোরআন তো দেখলাম না, এই চোখ দিয়ে আলেমদেরকে দেখলাম না, এই চোখ দিয়ে মক্কা মদিনা দেখলাম না, এই চোখ দিয়ে মা বাপের দিকে তাকালাম না। এ যুবকের পরে এই চোখ দিয়ে গান দেখলাম, সিনেমা দেখলাম, জাহান্নামী নরনারীদেরকে দেখলাম, হারামখোর গাদ্দার বেঈমান মুনাফিক ইসলামের দুশমন নেতাদেরকে দেখলাম। এই চোখ দিয়ে কখনো আলেমের দিনকে দেখলাম না। এরপরও কেন রে যুবক এখনো তুমি তওবা করলে না? আর আল্লাহর কাছে কেন লুটিয়ে পড়লে না? কেন তুমি চোখ দিয়ে পানি বার করে দিলে না? ওগো আমার আল্লাহ, ভুল হয়ে গেছে। এ চোখ তুমি দিয়েছো, এই চোখে তোমার রাস্তায় না ব্যবহার করে আল্লাহ তোমার দিনে না দেখে বেশরিয়াতি জিনিস দেখে ফেলেছি। এরপরও তুমি কত দয়ালু, এখনো তুমি আমাকে অন্ধ বানিয়ে দিওনি, এখনো আমার চোখ দুটোকে কেড়ে নিওনি। সমাজে আল্লাহ দেখিয়ে থাকে, কাউকে চোখ দিয়ে আবার কেড়েও নিয়ে থাকে। এ যুবক এখনো সময় আছে, তুমি মসজিদে সিজদায় পড়ে যে চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দাও, পানি ছেড়ে দাও। আল্লাহ নবী জানিয়ে দেয়, আমার উম্মত উম্মতিরে, আমার আল্লাহ তো দয়ালু, যদি তোমার চোখ দিয়ে পানি না বেরোতে চায় কান্নার মতো মুখটা করে নাও। একজন মানুষ যেন বুঝতে পারে ওই বান্দাটা, ওই বান্দিটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, এইরকমও যদি তুমি মুখটা করে নাও, আমার আল্লাহ তো দয়ালু, তোমার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, কেন আমার ভাইরা এখনো এই চোখ দিয়ে পাপ করছেন? যা হবার হয়ে গেছে, তওবা করেন আমার সোনার ভাইরা, তওবা করেন। আল্লাহ দিয়া নিয়ামত আল্লাহর রাস্তায় খরচ করেন, পরেও যদি হয়ে যায় তওবা করে নেন, তওবা করে নেন। তওবা করার পরে যদি আবারও কখনো হয়ে যায়, দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আবার তওবা করে নেবেন। আল্লাহ এত দয়ালু, এত দয়ালু, তোমাকে আবার মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম দয়ালু প্রভু থেকে দূরে থাকো কেন? দুনিয়া বড় স্বার্থপর, তুমি মানো চাই না মানো এটা সত্য, স্বার্থপর। একটা মানুষ এলাকায় মারা গেলে এক সপ্তাহ যেতে না যেতে লোক ভুলে যায়, ঠিক না বে? ঠিক। এ বড় স্বার্থপর। যতক্ষণ চোখের সামনে এত মনে হয় কত পীড়িত, কত দরদ, সব ভুলে যাবে, সব ভুলে। কিন্তু হায় হায় হায়, আমার আল্লাহ কিন্তু আমাদেরকে কখনোই ভুলে না। তিনি সব সময় আমাদেরকে স্মরণ রাখে, আমাদের খেয়াল রাখে, আমাদের ভালো চায়। কিন্তু আমরা জোর করে আল্লাহর কথাকে অমান্য করে আমরা পাপের দিকে যাই। জানো আমার ভাই, তুমি যখন গান শুনতে যাও, আমি যখন যাত্রায় যাই, তুমি যখন সিনেমায় যাও, আমি যখন কোনো খারাপ জায়গায় যাই, আমার আল্লাহ তখন আমাদেরকে ডাকে।
হ্যাঁ আমার দাস, যাস না, ওখানে ধ্বংস আছে, ওখানে ক্ষতি আছে, ওখানে বুড়াই আছে, ওখানে পাপ আছে, যাস না।